হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল চটপটে কিচেন উইথ ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুদের আমার পরিবারে আমন্ত্রণ জানিয়ে আজকে আমি নিয়ে চলে এসেছি দারুণ মজাদার একটা চটপটা স্ন্যাক্স। চলুন তাহলে রেসিপি তৈরি করি। আর রেসিপিটা তৈরি করব আজকে আমি চানা ছোলা দিয়ে। চানা ছোলাটা আমি ওভারনাইট ভিজিয়ে হালকা করে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি একটা বাটি নিয়ে নিচ্ছি। এবার এই বাটির মধ্যে আমি কিছু মশলা নিয়ে নিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, আর নিচ্ছি হলুদের গুঁড়ো, আর জিরে আর ধনিয়ার গুঁড়ো, আর নিয়ে নেব পরিমাণ মতো গরম মশলার গুঁড়ো। এবার আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি 1 চামচ বেসন, আর নিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার এই সব উপকরণ আমি ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নেব। দেখুন এগুলো মেশানো হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে আমি এটা একটা গাঢ় ডো তৈরি করে নেব। দেখুন একটা গাঢ় মতো ডো তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা চানা দিয়ে নেব, আর এগুলো ভালো করে মিশিয়ে নেব চামচ দিয়ে। আপনারা চাইলে হাতে করেও করতে পারেন। দেখুন এগুলো ভালো করে বেশ মেশানো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে মিশিয়ে নিয়েছি। এবার অন্যদিকে আমি কড়া বসিয়ে তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি চামচের সাহায্যে অল্প অল্প করে দিয়ে ভেজে নেব। আমি এখানে চামচ দিয়ে নিচ্ছি, আপনারা চাইলে হাত দিয়েও তুলে নিতে পারেন। এবার আমি খুন্তি দিয়ে একটু হালকা করে চাড়িয়ে নেব এগুলো। এগুলো কিন্তু হালকা আছে, গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে বেশ ধৈর্য নিয়ে ভেজে নিতে হবে। তাহলেই তৈরি হয়ে যাবে মুচমুচে চানার একটা দারুণ রেসিপি। বন্ধুরা, অনেক দিন পর আবার ফিরে এসেছি। অনেক দিন আমি ভিডিও দিতে পারিনি, তার জন্য আপনাদের সবার কাছে ক্ষমা প্রার্থী। এবার আপনারা নিত্য নতুন রেসিপি দেখতে পাবেন প্রতিনিয়ত। আশা করছি আপনারা আমার পাশে থাকবেন আর আমায় সাহায্য করবেন। দেখুন এক সাইড ভাজা হয়ে গেছে, আমি উল্টে অপর সাইডটাও ভেজে নিচ্ছি। আর এই একইভাবে আমি সবকটাই ভেজে নেব। বন্ধুরা, ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমায় ক্ষমা করে দেবেন নিজেদের ভেবে। আর এরকম নতুন নতুন রেসিপি দেখতে থাকবেন। আর এই রেসিপিটা একদম ইউনিক, ইউটিউবেতে মনে তো হয় প্রথমবার। দারুণ রেসিপি, আপনারা অবশ্যই বাড়িতে এই বৃষ্টির দিনে ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। বিকেলে যখন চা বানাবেন তার সাথে যদি এই পকোড়াটা বানিয়ে নেন তাহলে তো জাস্ট জমে যাবে। দেখুন আমার সবকটাই ভাজা হয়ে গেছে, আমি প্লেটে তুলে নিয়েছি। আর এর সাথেই আমি চাটাও বানিয়ে নিয়েছি। দেখুন এগুলো দেখতে কতটা সুন্দর লাগছে, যেমন আমরা রাস্তার ধারের ডালের বড়া খাই মুচমুচে, ঠিক সেই রকম, কিন্তু এগুলো খেতে একদম অন্যরকম। দেখুন আমি এর সাথে চাটাও বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে এটা টমেটো কেচাপ দিয়েও খেতে পারেন, তাতেও দারুণ লাগবে। আমি দুইভাবেই রেডি করে নিয়েছি খাওয়ার জন্য। বন্ধুরা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপি কেমন হয়েছে। আপনাদের একটা কমেন্ট আমাকে উৎসাহ করবে নতুন নতুন রেসিপি তৈরি করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিও।